আজকে আলোচনা করব খুবই সিম্পল একটা অ্যালগরিদম নিয়ে, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। সো কিভাবে জাভাতে এই লিনিয়ার সার্চের কোডটা লেখা যাবে সেটাও আমরা দেখব। সো প্রথমেই জেনে নিই লিনিয়ার সার্চটা আসলে কিরকম। সো এই চিত্রটা যদি আমরা দেখি যে কোনো একটা অ্যারেতে দেওয়া আছে, অ্যারের মধ্যে কিছু ডেটা দেওয়া আছে। তো আমরা যদি কোনো স্পেসিফিক ডেটা আমরা খুঁজতে চাই, তাহলে সিম্পলি প্রত্যেকটা ইন্ডেক্স ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করে করে সামনের দিকে এগোতে থাকবো। যেমন এখানে ফাইন্ড 20, তো 20তে প্রথমে ইন্ডেক্স ভ্যালু 0-র সাথে কম্পেয়ার করলো যে 10, 50, 30, এভাবে একটা সময় গিয়ে ইন্ডেক্স 6-এ এই যে 20টা খুঁজে পেলাম। তো এটা খুবই ইজি একটা অ্যালগরিদম। তো আমরা একটু কোডটা কিভাবে লিখবো সেটা যদি দেখি। সো প্রথমে আমরা একটা ফাংশন লিখি, যে ফাংশনটার কাজই হবে লিনিয়ার সার্চ অ্যালগরিদমটাকে এক্সিকিউট করা। তো তো পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ফাংশন দিলাম, আমাদের কোনো অবজেক্টের প্রয়োজন নাই। সো পাবলিক স্ট্যাটিক ইন ফাইন্ড টার্গেট। তো এটা আমি ফাংশনের একটা নাম দিলাম, তা যে কোনো একটা দিতে পারেন। তো এই ফাংশনের মধ্যে আমরা প্রথমে পাস করব অ্যারে। তো আমরা ইন্টিজার টাইপ অ্যারে এখানে পাস করলাম, আপনারা অন্যান্য যে কোনো টাইপের অ্যারেও এখানে পাস করা যাবে। তারপরে টার্গেট। তো এখানে ভ্যালুগুলো পাস করার পর এরপরে ভিতরে লজিকটা আমরা লিখবো, খুবই সিম্পল লজিক। একটা আমরা ফর লুপ লিখবো যাতে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে আইটারেট করতে পারি, অর্থাৎ যেতে পারি। সো ইন্ট ইন্ডেক্স ইকুয়াল 0, যেহেতু 0 বেসড ইন্ডেক্স, ইন্ডেক্স ইন্ডেক্স ডট কতক্ষণ দেবো, যতক্ষণ আমাদের অ্যারেটা শেষ হবে না। অ্যারে ডট লেন্থ ইন্ডেক্স, ইন্ডেক্স ভ্যালু বাড়তে থাকবে। তো আইটারেশনের সময় আমাদের কাজ করতে হবে, অর্থাৎ কম্পেয়ার করা টার্গেট ভ্যালুর সাথে প্রত্যেকটা ইন্ডেক্স ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। তো ইফ আমাদের যে টার্গেটটা আছে ওটা যদি কোনো সময় সমান হয়, কিসের সমান হবে, অ্যারে অফ ওই যে ইন্ডেক্স ভ্যালু, অ্যারে অফ ইন্ডেক্স ভ্যালু যদি হয় তাহলে আমরা সিম্পলি রিটার্ন করব ইন্ডেক্স ভ্যালু। কারণ আমাদের ইন্ডেক্স ভ্যালুটা জানা দরকার যে কোন ভ্যালুতে আমাদের ইন্ডেক্স ভ্যালুটা আছে। আর যদি এই ভ্যালুটা পাওয়া না যায়, তো সেই ক্ষেত্রে ফর লুপটা শেষ হওয়ার পরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি রিটার্ন করব -1, অর্থাৎ আমরা কোনো ধরনের রেজাল্ট আমরা পাইনি। তো এটা খুবই সিম্পল একটা ফাংশন। তো অবভিয়াসলি এই ফাংশনটা এভাবে লিখলে আমাদের কাজ করবে না জাভা। তো আমরা জাভার বেসিক যে সিনট্যাক্স ওইটা আগে একটু লিখি। যেমন ইম্পোর্ট জাভা প্যাকেজ, সব ধরনের প্যাকেজ আমি ইম্পোর্ট করলাম। তারপর একটা পাবলিক ক্লাস, ক্লাসের নাম দিলাম লিনিয়ার সার্চ। ওকে। সো এরপরে হচ্ছে একটা মেইন মেথড আমাদের অবশ্যই দরকার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা সিম্পল একটা জাভা সিনট্যাক্স। তো এর মধ্যে আমরা মেইন মেথডের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম যেহেতু এখান থেকেই শুরু হবে, আমাদের অ্যারের ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেব। তারপর টার্গেটও আমরা দিব, টার্গেট টার্গেট ভ্যালু একটা দেবো। তার আগে আমাদের ওই যে ফাংশন যেটা লিখেছিলাম সেটা এখানে একটু পেস্ট করি। ভেরি সিম্পল। সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা যেটা একটু আগে লিখছি। তো এটা হচ্ছে আমাদের মেইন মেথড, এখান থেকে আমাদের কোড এক্সিকিউট শুরু হবে। তো আমরা এখান থেকে ভ্যালুগুলো নিয়ে আসি, যেমন এই ভ্যালুটা আমরা নেই। সো এই যে ভ্যালু, টার্গেট দিলাম আমরা 20। তারপরে আমরা সিম্পলি ফাইন্ড টার্গেট এই ফাংশনটাকে আমরা কল করব। ফাইন্ড
টার্গেট। সো ফাইন্ড টার্গেট আমরা অবশ্যই পাস করতে হবে আমাদের অ্যারে, তারপর হচ্ছে অবশ্যই টার্গেট। এখন ফাইন্ড টার্গেট আমাদেরকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এই যে লিখলাম। সো আইদার ইন্ডেক্স ভ্যালু আমরা পাবো অথবা -1 পাবো। সো যে ভ্যালুটাই আমরা পাবো এখান থেকে, ওটাকে আমরা যদি একটা ভেরিয়েবল লাইক রেজাল্ট নামের একটা ভেরিয়েবল আমরা স্টোর করব, সিম্পল। তারপর আমরা সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সো এখানে যে রেজাল্টটা পাবো ওইটা আমরা এখানে প্রিন্ট করে দেবো। সো এখানে একটা মেসেজ লিখে দিলে ভালো, যে দি টার্গেট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স কিছু একটা দিলাম, এখানে আমরা কনক্যাটিনেশন করে প্লাসটা দেব। সো লেটস রান দ্য কোড। দি টার্গেট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 5। আচ্ছা, এখানে যদি আমাদের সবসময় যে আমরা টার্গেটটা পাবো সেরকম কোনো কথা নেই। যখন আমরা টার্গেট পাবো না, অর্থাৎ ইউজার এমন একটা ভ্যালু আমরা দিলাম যেমন 100, সো তখন আসলে কি হবে সেটা আমরা এখানে বলে দিই নাই। তো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা যদি -1 হবে, -1 কখন হবে, যখন আমাদের ইন্ডেক্স ভ্যালু কোথাও পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্রিন্ট দি টার্গেট ইজ নট ফাউন্ড। সো এতটুকু। আর যদি -1 না হয়, তার মানে ইন্ডেক্স ভ্যালু আমাদের পাইছি, তাহলে ওই যে আগেরটাই আমরা দিয়ে দেবো। তো এখন আমরা টার্গেটের মধ্যে এই যে 100 দিলাম, এখন এখানে দি টার্গেট ইজ নট ফাউন্ড এই মেসেজটা শো করা দরকার। লেটস সি দ্য টার্গেট ইজ নট ফাউন্ড, এই মেসেজটা আসলো। সো এটা ভেরি সিম্পল একটা অ্যালগরিদম। সো এটাকে একটু মডিফাই করা যায়, যেমন আমরা অ্যারেগুলো আমরা নিজে থেকে না দিয়ে ইউজার থেকে আমরা নিতে পারি, টার্গেটটাও আমরা ইউজার থেকে নিতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ফর লুপের মাধ্যমে অ্যারের ভ্যালুগুলো নিব, এরপর আমরা টার্গেটটা ইউজার কাছ থেকে চাইবো। তো বাকি সবগুলোই সিম্পল থাকবে। তো আপনারা চাইলে এই মডিফিকেশনটা করে একটু প্র্যাকটিস করতে পারেন।